যে দাদা 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে মাত্র ভালো করে, 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, 4টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, আসলে কোনো ম্যাটার করবে না তোমার কাছে। তুমি যেটা করবা একটার পর একটা সুন্দর মতো কভার করবা, একটার পর একটা সুন্দর মতো সপ্তাহে 3টা করে বা 4টা করে ক্লাস যদি তুমি কভার করতে থাকো, তাহলে ইজিলি তুমি দেখবা যে যেহেতু ক্লাসের সংখ্যা আমার কম, আমার এই সাইকেলগুলোতে ক্লাসের সংখ্যা কম, তুমি ইজিলি কম্প্যাক্টভাবেই একাডেমিক টু অ্যাডমিশন অনেক ভালো মতো কভার আপ দিতে পারবা। বাংলাদেশের যে কোনো পরীক্ষায়, একাডেমিক টু অ্যাডমিশন বাংলাদেশের যে কোনো পরীক্ষায় ভালো মতো ফিজিক্স 100% কভার করার জন্য এই ক্লাসগুলো কিন্তু একদম যথার্থ, এবং এই ক্লাসগুলো একদম কম্প্যাক্ট। একটা চ্যাপ্টারের জিরো জ্ঞানে, জিরো নলেজের লেভেল থেকে কিন্তু মাস্টার পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যেকটা রসদ আছে। আমাদের কতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেটা দেখেই তুমি আইডিয়া করতে পারবে যে আমরা কিভাবে কম্প্যাক্টভাবে সব কিছুকে সাজিয়েছি। 15টা ক্লাসে শেষ করেছেন আপনি, বুঝি হয়তো 2 ঘন্টা করে ক্লাস নিয়েছেন, আসলে না। 15টা ক্লাসের অ্যাভারেজ হচ্ছে এক্স্যাক্টলি 1 ঘন্টা 31 মিনিট। নিউটনের বলবিদ্যা যদি 2 ঘন্টা করে ক্লাস নিতাম 11টা ক্লাসেই কভার হয়ে যেত, কিন্তু আসলে সেটা দরকার নেই। আর সপ্তাহে একদিন করে আমরা যেটা পরিচালনা করছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ, স্পেসিফিকভাবে যারা বুয়েটের জন্য প্রিপারের হচ্ছে, তাদের জন্য কিছু এক্সট্রা প্র্যাকটিস ক্লাস বা ম্যারাথন ক্লাস। এইচএসসি 27 ব্যাচের বাচ্চা কাচ্চারা, তোমাদের জন্য আজকের ভিডিওতে আমাদের এইচএসসি 27-এর যে বিগিনার টু মাস্টার ফিজিক্স সাইকেলগুলো চলছে সেটার একটা আপডেট ভিডিও নিয়ে আসছি। তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, পেজের রেগুলার মেসেজ থাকে, হোয়াটসঅ্যাপে রেগুলার মেসেজ থাকে, তো আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এ পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত 15ই এপ্রিল 2026 পর্যন্ত যে আপডেটগুলো চলছে, যতটুকু হয়েছে এবং কী কী কার্যক্রম চলছে সব কিছু একটা ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সো তুমি খেয়াল করে দেখতে পারবা যে আমাদের আসলে 6টা সাইকেলে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে টোটাল 6টা সাইকেলে আমরা কভার করছি। প্রথম পত্রে আছে সাইকেল 1, 2, 3 এবং দ্বিতীয় পত্রে আছে সাইকেল 4, 5, 6। সো প্রত্যেকটা সাইকেলে একদম শুরুর দিন থেকেই 2026 ব্যাচের যে আর্কাইভ ক্লাসগুলো আছে, মানে আমারই নেওয়া 2026 ব্যাচ, মানে কিছুদিন আগ পর্যন্ত নেওয়া আর্কাইভ ক্লাসগুলো কিন্তু অলরেডি প্রত্যেকটা সাইকেলে সেট করা আছে। সো তোমাদের যাদের বিভিন্ন কলেজে বিভিন্ন চ্যাপ্টার্স আছে, তারা যদি আগেই কভার করতে চাও আমার কোর্সের আগে আগে, আমার পড়ানোর আগে আগে, তারা কিন্তু সুন্দর মতো একদম পরিপূর্ণভাবে আর্কাইভ ক্লাসগুলো থেকে কভার দিতে পারবা। সো এখন আপাতত দেখো আমাদের যে কোর্সে আমাদের প্রথম পত্রের চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6 এবং চ্যাপ্টার 7 কমপ্লিট হয়েছে অলরেডি। এখন বর্তমানে সাইকেল 3তে রানিং অবস্থায় আছে পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা, যেখানে সপ্তাহে 3টা দিন ক্লাস চলছে, ঠিক আছে। এবং সপ্তাহে আরেকটা দিন ক্লাস হচ্ছে একটা স্পেসিফিক আলাদা রিজনে, একটু পরে আমি দেখাবো, এটা একটা এক্সট্রা ক্লাস চলছে। আর আমাদের অলরেডি সাইকেল 4-এর চ্যাপ্টার 1, 2, 3 মানে দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 1, 2, 3ও কিন্তু কমপ্লিট হয়ে আছে। সো তুমি বলতে পারো যে অনেকগুলো, অর্ধেকের বেশি চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি ফিজিক্সের জার্নি। সো আমাদের ফুল ফিজিক্সের জার্নি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার অনেক আগেই কভার হয়ে যাবে। সো তোমরা যখনই ভর্তি হও না কেন, তখনই একদম লেটেস্ট ক্লাসগুলো কিন্তু পাবে। এইবার এই সাইকেলগুলো কিন্তু সবচেয়ে কম্প্যাক্ট, অনলাইনে সবচেয়ে কম্প্যাক্ট সাইকেল কিন্তু সিপিএস থেকে আমরা পরিচালনা করছি, এবং সবচেয়ে কম্প্যাক্টভাবে এইচএসসি টু অ্যাড কিন্তু আমরা কভার দিচ্ছি। তুমি যদি দেখো যে আমাদের কতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেটা দেখেই তুমি আইডিয়া করতে পারবে যে আমরা কিভাবে কম্প্যাক্টভাবে সব কিছুকে সাজিয়েছি। যেরকম নিউটনীয় বলবিদ্যার মতো বড় একটা চ্যাপ্টার 15টা ক্লাসে শেষ হয়েছে। এখন অনেকে বলতে পারবা যে আচ্ছা 15টা ক্লাসে শেষ করেছেন আপনি, বুঝি হয়তো 2 ঘন্টা করে ক্লাস নিয়েছেন, আসলে না। 15টা ক্লাসের অ্যাভারেজ হচ্ছে এক্স্যাক্টলি 1 ঘন্টা 31 মিনিট। কিছু ক্লাস আছে 1 ঘন্টা 15 বা 1 ঘন্টা 10 মিনিটেরও, এবং কিছু ক্লাস আছে 1 ঘন্টা 40 মিনিট। সো তুমি অ্যাভারেজ করলে এক্স্যাক্টলি আমি তোমাকে ডেটা বলছি, 15টা ক্লাস 22 ঘন্টা কিছু মিনিটে কিন্তু শেষ হয়েছে, এবং এক্স্যাক্ট অ্যাভারেজ হচ্ছে 1 ঘন্টা 31 মিনিট করে। এবং শুধু নিউটনিয়ান মেকানিক্স না, আমাদের প্রত্যেকটা ক্লাস অ্যাভারেজ কিন্তু আমি ঘড়ি ধরে 1 ঘন্টা 30 মিনিট করে পড়াচ্ছি, কারণ আমি জানি প্রথমবার তুমি যখন একটা চ্যাপ্টার পড়ো বা পড়তে শুরু করো, সেক্ষেত্রে 2 ঘন্টা করে ক্লাস করা খুব কষ্টের হয়ে যায়। সো এইভাবেই কিন্তু অপটিমাইজ করা। সো আমি কিন্তু চাইলে, খেয়াল করে দেখো, নিউটনের বলবিদ্যা যদি 2 ঘন্টা করে ক্লাস নিতাম 11টা ক্লাসেই কভার হয়ে যেত, কিন্তু আসলে সেটা দরকার নেই। আমাদের অনেক আগেই, টেস্ট পরীক্ষার অনেক আগে কিন্তু ফুল সিলেবাস কভার হয়ে যাবে। সো সেটার কোনো দরকার নেই, আমরা ধীরে ধীরে সুন্দর মতো স্লো অ্যান্ড স্টেডলি কিন্তু আগাচ্ছি, এবং স্লো স্টেডিলি আগাতে গিয়ে দেখো অলরেডি আমাদের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে। সো আমি যদি একটু বলে দিই, কাজ শক্তি ক্ষমতাটা দেখতেই পাচ্ছ 8টা ক্লাস হয়েছে, মহাকর্ষ বিকর্ষে 8টা ক্লাস হয়েছে, এবং এগেইন আমি যদি 2 ঘন্টা করে ক্লাস নিতাম এগুলো কিন্তু আরও কমে আসতো।
পদার্থের গাঠনিক ধর্ম আমি 11টা ক্লাস নিয়েছি, এবং এর মধ্যেও আসলে আসলে এটা 10টা ক্লাসেই হতো, 1.5 ঘন্টার 10টা ক্লাসেই হতো। এইটা আসলে অ্যাভারেজ যেটা হয়েছে, এটা আসলে অ্যাভারেজ হয়েছে 1 ঘন্টা 20 মিনিট করে। এই চ্যাপ্টারটা 1 ঘন্টা 20 মিনিট করে অ্যাভারেজ গেছে। যদি একটু অ্যাভারেজ বাড়িয়ে দিতাম তাহলে 10টা ক্লাসেই হয়ে যেত। পর্যাবৃত্ত গতি আমরা 7টা ক্লাসে কভার করব, যেখানে অলরেডি আমাদের একটা ক্লাস হয়েছে। তরঙ্গ আমরা 10টা ক্লাসে কভার করব। আদর্শ গ্যাস গতি তত্ত্ব আমরা 7টা ক্লাসে কভার করব। অ্যান্ড এগেইন প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি বলতে পারো যে দাদা আমি আসলে অনেক বেশি শিখতে চাই, আমি অনেক আদার যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের মতো করে বড় বড় যে চ্যাপ্টারগুলো পড়ে সেইভাবে আমি পড়তে চাই, তোমার জন্য কিন্তু সেটারও সলিউশন আছে। 26 ব্যাচের আর্কাইভগুলো কিন্তু একদম লং ডিটেইল ক্লাস। 26 ব্যাচের আর্কাইভে তুমি ঢুকে দেখবা যে নিউটন বলবিদ্যার উপর 29টা ক্লাস আছে, ঠিক আছে? সো সেখানে কিন্তু অ্যাবাউট 49 ঘন্টার রানিং ক্লাস আছে। তো তুমি বলতে পারো দাদা তাহলে কি আপনি আমাদের কম পড়াচ্ছেন? না, আমি কোনো কিছু কম পড়াচ্ছি না। আমি তোমাদের অপটিমাইজ করে একদম সুন্দর মতো কম টাইমের মধ্যে সেরাটা পড়াচ্ছি, যেন তুমি খুবই কম টাইমের মধ্যে সব কিছু A to Z একাডেমিক টু অ্যাডমিশন পুরোটাই কভার দিতে পারো। সো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে একটু দেখবা যে একটু অড একটা জিনিস, 27টা ক্লাস। আসলে এটা ওল্ড সিস্টেম, এটা কম্প্যাক্ট সিস্টেম ইন্ট্রোডিউস করার আগে এটা নেওয়া হয়েছিল। গতিবিদ্যাতে আমরা 15টা ক্লাসে কম্প্যাক্ট সিস্টেম ইন্ট্রোডিউস করার পরেই কভার করেছি, এবং এখানের 15টার মধ্যে ব্যাপার আছে, এখানে 15টার মধ্যে কিন্তু এক্সট্রা প্র্যাকটিস ক্লাস ঢুকে আছে, যেটা আবার সবার জন্য না। আমি একটু সেখানে আসছি। আমি তোমাকে কেবলই বললাম যে আমাদের সপ্তাহে 3 দিন সাইকেল 3-তে পর্যায়বৃত্ত গতি ক্লাস চলছে, আর সপ্তাহে 1 দিন করে আমরা যেটা পরিচালনা করছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ, স্পেসিফিকভাবে যারা বুয়েটের জন্য প্রিপারের হচ্ছ, তাদের জন্য কিছু এক্সট্রা প্র্যাকটিস ক্লাস বা ম্যারাথন ক্লাস, যেগুলো সপ্তাহে 1 দিন এখন পরিচালনা হচ্ছে, এবং সেটাতে অলরেডি গতিবিদ্যা চ্যাপ্টার আমাদের রান করা হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এবং নিউটনীয় বলবিদ্যার এক্সট্রা প্র্যাকটিস ক্লাস এখন রানিং অবস্থায় আছে, সপ্তাহে একটা করে ক্লাস হচ্ছে। সো আমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টার কভার করতে 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 অনেকগুলো চ্যাপ্টার কভার হয়ে যাবে ফাইনালি, তখন আমরা ফাইনাল মোমেন্টে এই কোর্সের ফাইনাল মোমেন্টে এক্সট্রা প্র্যাকটিস ম্যারাথন ক্লাসগুলো পরিচালনা রেগুলার হতে থাকবে, সপ্তাহে 1 দিনের চেয়ে তখন 2 দিন বা 3 দিন হতে থাকবে। এর ফলে যেটা হবে, যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো মতো প্রিপারেশন একদম পারফেক্ট র্যাঙ্ক যারা করতে চাও, তারা একদম ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ক্লাস হিসাবে সেগুলো কিন্তু ইউজ করতে পারবা, এবং তাদের আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আর অতিরিক্ত কিছু পড়তেও হবে না, একদম গ্যারান্টি সহকারে এটা কিন্তু বলা যাবে। এবং এইখানে তুমি খেয়াল করে দেখো, এই জায়গায় যেহেতু এক্সট্রা প্র্যাকটিস গতিবিদ্যাটা ডান হয়ে গেছে, এবং সেখানে আমরা সপ্তাহে 2টা করে এক্সাম কিন্তু রান করছি, যেগুলা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এক্সাম। প্রত্যেকটা প্রশ্নের 3 মিনিট করে কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেনের টাইম থাকে আর কি, প্রশ্নের অ্যান্সার করার, এবং আমরা সেটাই করছি। আমরা 10টা করে পরীক্ষার প্রশ্ন রাখছি, যেটা 30 মিনিট, এবং প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন, কোনো ভুগিচুকি কোনো প্রশ্ন না, অতিরিক্ত কোনো প্রশ্ন না, একদম স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমাকে যাচাই করা হচ্ছে যে তুমি এখন থেকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার্ড কিনা। সো আমাদের বিগিনার টু মাস্টার ব্যাচে আসলেই তোমাকে বিগিনার লেভেল থেকে একদম একটা চ্যাপ্টারের জিরো জ্ঞানের জিরো নলেজের লেভেল থেকে কিন্তু মাস্টার পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যেকটা রসদ আছে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে জাস্ট পড়তে হবে। তুমি যদি ম্যাটার করে না যে তুমি আসলে কোথায় আসো, অনেক স্টুডেন্টে এখন মেসেজ দেয় যে দাদা 2টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে মাত্র ভালো করে, 3টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, 4টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, আসলে কোনো ম্যাটার করবে না, তোমার কাছে এখনো আসলে অনেক সময় আছে। তুমি যেটা করবা একটার পর একটা সুন্দর মতো কভার করবা, একটার পর একটা সুন্দর মতো সপ্তাহে 3টা করে বা 4টা করে ক্লাস যদি তুমি কভার করতে থাকো, তাহলে ইজিলি তুমি দেখবা যে যেহেতু ক্লাসের সংখ্যা আমার কম, আমার এই সাইকেলগুলোতে ক্লাসের সংখ্যা কম, তুমি ইজিলি কম্প্যাক্টভাবে একাডেমিক টু অ্যাডমিশন অনেক ভালো মতো কভার আপ দিতে পারবা। এবং তোমরা জানো যে তোমাদের অনেক কলেজেই কিন্তু এইচএসসির চেয়েও কঠিন প্রশ্ন করে সিকিউতে, রাইট? সৃজনশীলের কঠিন প্রশ্ন করে। সো সেগুলো কিন্তু ইজিলি এই ক্লাসগুলো করলে কিন্তু তুমি সব কভার দিতে পারবা। সেটা যে কোনো পরীক্ষায়, বাংলাদেশের যে কোনো পরীক্ষায়, একাডেমিক টু অ্যাডমিশন বাংলাদেশের যে কোনো পরীক্ষায় ভালো মতো ফিজিক্স 100% কভার করার জন্য এই ক্লাসগুলো কিন্তু একদম যথার্থ, এবং এই ক্লাসগুলোই একদম কম্প্যাক্ট, ঠিক আছে? সো তুমি কম টাইমে পারফেক্টভাবে কিন্তু কি করতে পারবা, কভার আপ দিতে পারবা। সো কোর্সের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। যাদের এখনও চিন্তা হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে, তারা ইজিলি এই চ্যাপ্টারগুলো এই সাইকেলগুলো থেকে কিন্তু ইজিলি কভার দিতে পারবা। আর যারা চাও যে না আমার একটা নতুন স্টার্ট দরকার, তারা এই মোমেন্টে পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা চলছে, এবং এই চ্যাপ্টার পড়ার জন্য কিন্তু অন্য চ্যাপ্টারের জ্ঞান দরকার হয় না। একটা ক্লাসও হয়েছে আজকে অবধি,
আগামীকাল আরেকটা ক্লাস হবে। সো যারা এখন একটা নতুন স্টার্ট চাও তারা আমার সাথেই পর্যাবৃত্ত গতি লাইভে শুরু করতে পারো। এবং লাইভ রেকর্ডেড আসলে ম্যাটার করে না, ম্যাটার করবে তোমার পড়াশোনা। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার কভার দিতে হবে। সো তুমি যদি চাও এখনো প্রথম সাইকেল নিতে পারো, এখনো দ্বিতীয় সাইকেল নিতে পারো। আমি সাজেস্ট করবো যে নাও, নিয়ে পড়াশোনাগুলো ভালো মতো কভার আপ দাও, তোমার কম টাইম লাগবে আমার এই ক্লাসগুলো করতে। তো সবার জন্য শুভকামনা, এবং এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমার এই পুরো সাইকেল যারা করবে, 26 ব্যাচও তো অনেকে করেছে, তাদের কাছে জিজ্ঞেস করিও পুরো কোর্সে যারা ছিল তারা ফিজিক্স কতটা ভালো মতো শিখতে পারছে। তাদের A to Z ক্লাসের মধ্যে আমি কভার করে দিয়েছি, এবং তোমাদের ক্ষেত্রে আমি তাই করছি, কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি করছি কম্প্যাক্টভাবে, কম সময়ের মধ্যে। এবং যাদের আসলেই র্যাঙ্ক করা দরকার তাদের জন্য কি করছি, তাদের জন্য পুরো চ্যাপ্টার শেষে এক্সট্রা টাইমে সে কি করবে, একটা রিভিশনের মতো করেই আমার সাথে ম্যারাথন ক্লাসগুলো করবে, যেন তার একটা রিভিশনও হয়, যেন সে র্যাঙ্ক করার একটা সুযোগ পায়। তো বলতে পারো সে ডাবল ডাবল লেয়ারে পড়তেছে, এবং এর ফলে যেটা হবে তার রেজাল্ট আগের চেয়ে অনেক ভালো হতে থাকবে। তো সবার জন্য শুভকামনা থাকবে, দেখা হচ্ছে ক্লাসরুমে। রেগুলার ক্লাস করো, আমি রেগুলার ক্লাস নিচ্ছি, সপ্তাহে 4টা করে ক্লাস নিচ্ছি, ব্যস্ত আছি, তোমরাও পড়াশোনাতে ব্যস্ত হয়ে থাকো। তোমাদের কষ্ট আমার কষ্ট, হোপফুলি এই ব্যাচে যারা পড়ছো এবং আমি পড়াচ্ছি, আমাদের কষ্ট হয়তো কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।